বিষ খাবেন, তবুও এই 5টি কথা জীবনে কখনো আপনি কারো কাছে বলবেন না। যদি বলেন, বিপদগ্রস্ত আপনি হবেন, নিজের পায়ে নিজেই আপনি কোড়াল মারলেন। এজন্য যত বড় কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, কখনো ভুলেও এই 5টি কথা কারো কাছে বলবেন না। এই পৃথিবীর নিজামটাই হচ্ছে, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, মোহাব্বত করবেন, ওই মানুষটাকেই দেখবেন সবচেয়ে বেশি আঘাতটাই সে আপনাকে করবে। ওই মানুষটাকেই দেখবেন সবচেয়ে ক্ষতি সে আপনারটাই করবে। যাকে আপনি এতটা বেশি বিশ্বাস করলেন, যার উপরে আপনি এতটা ভরসা করলেন, ওই মানুষটাকেই দেখবেন আপনার বিপদের সময় মানুষের সামনে সব কিছু ওপেন করে দিবে, আপনার মান সম্মানে আঘাত করবে। তাই সাবধান থাকবেন, জীবনে কখনো আপনি ভুলেও এই 5টি কথা কারো কাছে বলবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো, স্বামী আর স্ত্রীর গোপন কথা ভুলেও আপনি কাউকে বিশ্বাস করে বলবেন না। দেখা যায় স্বামী আর স্ত্রীর অনেক গোপন কথা থাকতে পারে, সহবাসের কথা থাকতে পারে, ঘুমানোর কথা থাকতে পারে, এমনকি মায়া করা, মোহাব্বত করার কথাবার্তা থাকতে পারে। জীবনে কোনোদিন আপনি এই স্বামী আর স্ত্রীর গোপন কথা কারো কাছে বলবেন না। যদি বলেন, দুনিয়াতেই আপনি অপদস্থ হবেন, দুনিয়াতেই আপনি লাঞ্ছিত হবেন, এমনকি পরকালে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। তাই সাবধান থাকবেন, স্বামী আর স্ত্রীর গোপন কথা কাউকে বিশ্বাস করে জীবনে কখনো বলার চেষ্টা করবেন না। 2 নাম্বার হলো, আপনার খারাপ কাজের কথা জীবনে কখনো কারো কাছে বলবেন না। দেখা যায় এমন হতে পারে, আপনি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে রাতের অন্ধকারে একটা মেয়ের সঙ্গে জিনা করে ফেলেছেন। এখন আপনি কি করলেন? আপনি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল। কিন্তু আপনি কি করলেন? আপনার এই গুনাহের কথা আপনার বন্ধুদের কাছে বলে দিলেন। একে তো আপনি গুনাহ করেছেন, একটা অপরাধ, আরেকটা হলো আপনার বন্ধুদের কাছে বলে তাদেরকে আপনার গুনাহের ব্যাপারে সাক্ষী রেখেছেন। আপনি ডাবল অন্যায় করেছেন, আপনি ডাবল গুনাহ করেছেন। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু আপনি যখন আপনার গুনাহের ব্যাপারে অন্য কাউকে সাক্ষী রাখলেন, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেও দেন, তারা বলবে, আল্লাহ সে তো জিনার মতো গুনাহ করেছে, তাকে তুমি কিভাবে ক্ষমা করে দিলে? এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, সাবধান, জীবনে কখনো আপনার গুনাহের কথা, আপনার খারাপ কাজের কথা, আপনার দুর্বলতার কথা কাউকে বলার চেষ্টা করবেন না। যদি বলেন, আপনি দুনিয়াতেই অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন, এবং পরকালেও কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না। এজন্য জীবনে কখনো আপনার দুর্বলতার কথা, আপনার খারাপ কাজের কথা কাউকেই বলবেন না। 3 নাম্বারে, আপনার উপার্জনের কথা কাউকে বলবেন না। আপনি মাসে কত টাকা ইনকাম করেন, আপনার আয়ের উৎস কিভাবে আসে, এগুলো কারো কাছে বলবেন না। যদি বলেন, তাহলে কিন্তু মানুষের নজর লাগবে। আপনার ইনকাম দেখে অনেকে আফসোস করে, এত টাকা ইনকাম করে, তখন কিন্তু মানুষের নজর লেগে যায়। আর নজরু হাক্কুন, নজর সত্য। এজন্য সাবধান থাকবেন, জীবনে কখনো নিজের ইনকামের কথা, উপার্জনের কথা কাউকে বলবেন না। যদি বলেন, ইনকাম ধীরে ধীরে কমে যাবে, মানুষের নজর লাগবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। 4 নাম্বারে, নিজের পরিকল্পনার কথা কখনো কাউকে বলবেন না। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা থাকে। তো এমন হতে পারে যে আপনি ভবিষ্যৎ নিয়ে যে পরিকল্পনাটা করেছেন সেটা এতটাই সুন্দর, দেখবেন মানুষের পরিকল্পনা যদি সুন্দর হয়, তাহলে তার ইনকামের উৎসটাও কিন্তু ভালো হয়ে যায়। এজন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করেছেন আপনি, সেটা কখনোই আপনার বন্ধুদের কাছে বলতে যাবেন না। মনে করেন আপনার কাছে এখন 10 লাখ টাকা আছে, আপনি সুন্দর একটা পরিকল্পনা করেছেন যে এই 10 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বিজনেস করবেন। তো আপনার বন্ধুর কাছে গিয়ে বললেন, বন্ধুরে, এমন এমন আমার কাছে তো 10 লাখ টাকা আছে, আমি একটা সুন্দর ব্যবসা করতে চাই, আমি একটা সুন্দর বিজনেস শুরু করতে চাই। তখন আপনার বন্ধু চিন্তা করে দেখলো যে এই 10 লাখ টাকা দিয়ে যদি ও ব্যবসা শুরু করে, তাহলে তো সে ব্যবসায় লাভবান হবে, আর তখন সে আস্তে আস্তে সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, আমি তার পিছনে পড়ে যাব। তখন বন্ধু বলে, আরে কি দরকার আছে ব্যবসা করার, এমনিই তো ভালো আছো।
তো আপনার মন কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি আর ব্যবসা করতে পারবেন না। এজন্য নিজের চিন্তা ভাবনাকে নিজেই বেশি প্রায়োরিটি দিবেন, কারো কাছে বলে ছোট হওয়ার কোনো দরকার নাই। 5 নম্বরে, আপনি যদি খুব বেশি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো যাবে না। আপনি যে জ্ঞানী এটা কখনোই বলবেন না যে আমি খুব বেশি জ্ঞানী। আপনি যদি আসলেই জ্ঞানী হন তাহলে সেটা মানুষ বলবে যে আপনি জ্ঞানী না জ্ঞানী, এটা মানুষ বলবে। আপনাকে মানুষের কাছে বলে বেড়ানোর কোনো দরকার নাই। আপনি যদি কোনো বিষয়ে ভালো জানেন, ভালো বুঝেন, তাহলে মানুষই আপনাকে বলবে যে না, লোকটা খুব সুন্দরভাবে বোঝাতে পারে, সব বিষয়গুলো সে খুব সুন্দরভাবে জানে। এজন্য আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে কখনোই মানুষের কাছে বলে বেড়ানো যাবে না যে আমি খুব বেশি জ্ঞানী। তাহলে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 5টি কথা জীবনে কখনো কাউকে বলতে যাবেন না। যদি বলেন তাহলে আপনি নিজেই ধরা খেয়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনি সফল হতে পারবেন না। এজন্য কিছু কথা গোপন রাখতে হয়, গোপনে গোপনে চেষ্টা করে এগিয়ে যেতে হয়। যখন আপনি সফল হয়ে যাবেন তখন মানুষ এমনিতেই বুঝতে পারবে, তখন মানুষ এমনিতেই দেখতে পারবে। কোনো কিছু বলে আগে থেকে মানুষকে জানানোর কোনো প্রয়োজন নাই, মানুষের কাছে ছোট হওয়ারও দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এই 5টি কথা কখনো কাউকে বলতে যাবেন না। তো আমি আবারও আপনাদেরকে খুবই সংক্ষেপে এই 5টি কথা বলে দিচ্ছি যে 5টি কথা কাউকে কখনো বলা যাবে না। তার মধ্যে 1 নাম্বার হলো স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনোই কাউকে বলবেন না। সে আপনার যতই কাছের মানুষ হোক, সে আপনার যতই প্রিয় মানুষ হোক, কাউকেই বলবেন না। যদি বলেন বিপদগ্রস্ত আপনি হবেন। তারপরে 2 নম্বরে, আপনার খারাপ কাজের কথা কখনোই কাউকে বলবেন না। এরপর 3 নাম্বার হলো আপনার উপার্জনের কথা, আপনার ইনকামের কথা কাউকেই বলতে যাবেন না। যদি বলেন আপনার ইনকাম কিন্তু ধীরে ধীরে কমে যাবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এরপরে 4 নাম্বারে আপনার পরিকল্পনার কথা, ভবিষ্যৎ নিয়ে আপনি কি পরিকল্পনা করেছেন, আপনি কিভাবে ভবিষ্যতে আগাইতে চান, সফল হতে চান, এটা কখনো কারো কাছে বলা যাবে না। এরপরে সর্বশেষ 5 নাম্বার হলো আপনি যদি খুব বেশি জ্ঞানী হন তাহলে সেটা বলে বেড়ানো যাবে না যে আমি খুব বেশি জ্ঞানী, আমি এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো জানি, ভালো পারি, এটা বলার কোনো দরকার নাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে কোন 5টি কথা কখনোই কাউকে বলা উচিত নয়।